দীর্ঘ ৭ বছর পর আমি আমার ছেলে একসাথে দুজন মিলে এই প্রথম আমার শ্বশুরের গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আসলে আমি আর আমার ছেলে ভীষণ এক্সাইটেড, সে তার দাদার বাড়ি গ্রামের বাড়ি দেখবে। তো আমি ভীষণ খুশি, আমি যেহেতু কখনো যাইনি, এই প্রথম যাব। তো আজকে নিয়ে থাকছে আমার শ্বশুরের গ্রামের বাড়ির ফুল ভিডিও। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম জানাচ্ছি হাবিবা শিলা পেজে তোমাদেরকে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার বাচ্চা, আমার হাজবেন্ড নিয়ে অনেক বেশি ভালো আছি। আমি আমার ছেলে ফার্স্ট লঞ্চ জার্নি, আসলে আমাদের গ্রামের এলাকাটা অন্যদিকে বলে আমাদের এই পাশে যাওয়া হয়নি, তাই ফার্স্ট জীবনের লঞ্চ জার্নিটা করছি। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা লঞ্চ থেকে নেমে 7 নং নেমেছি। এখানকার ভিউটা জাস্ট অসাধারণ, দেখো। সামনে একটা রেস্টুরেন্ট হতে চলেছে, সেই রেস্টুরেন্টটা আসলে বাঁশের তৈরি। আসলে যে নতুন জিনিসগুলো কিন্তু সবাই অনেক বেশি উপভোগ করতে পছন্দ করে। আর এই রেস্টুরেন্টটা উদ্বোধন হতে চলেছে জানুয়ারি মাসে। আর নতুন রেস্টুরেন্ট বাসায় তৈরি, আসলে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো ওইখান থেকে আমরা একটা গাড়িতে করে চলে যাচ্ছি। আসলে মেনলি আমরা উদ্দেশ্য করে এসেছিলাম আমার ভাগ্নির বিয়েতে। তো ওই ভাগ্নির বিয়ের কারণে আমাদের গ্রামের বাড়িতে আসা। তাই ভাবলাম যেহেতু এসেছি, পাশাপাশি শ্বশুরের গ্রামের বাড়িটা দেখে যাই। আর এটা হলো আমার গ্রামের বাড়ির ট্যুরটা, কিন্তু আমি শীঘ্রই তোমাদের সাথে বিয়ের ট্যুরটাও নিয়ে আসবো, বিয়ের ব্লগটাও। আশা করছি সেই ভিডিওটা তোমরা স্কিপ করবে না, তোমরা অবশ্যই এটা মিস করবে না, তোমরা দেখবে। আর সবচেয়ে ভালো লেগেছে এখানকার এই ভিউটা, জাস্ট অসাধারণ। এই পাশে সব হলো গিয়ে চাষের জমি, আর এই পাশে হলো পুকুর। মানে যত দূর চোখ যায় তত দূরই পুকুরের পর পুকুর। মানে এখানে পুকুরের জন্য আলাদা কোনো খনন করা হয় না, বা পানির জন্য নিতে হয় না, ওই নদীর পানিটা কিন্তু চলে আসে। এই তো আমরা গাড়ি ট্রাভেলের পর কিন্তু আমরা চলে এসেছি আমাদের শ্বশুরের গ্রামের বাড়িতে। এই স্তূপটা দেখতে পাচ্ছি, এটা হলো তাদের পারিবারিক কবরস্থান। তো এটা হলো তাদের পুকুর। আসলে গ্রামের বাড়িতে কেউ থাকা পড়ে না বলে এখানে তেমন কোনো যত্ন আত্মি বা কোনো কিছু পাওয়া যায় না। আসলে যে কোনো একটা পরিবেশে যদি যত্ন করা হয় তাহলে কিন্তু সেই পরিবেশটার সৌন্দর্য অন্যরকম থাকে। তো যতদূর দেখছি আমি, সবগুলো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কাঠ গাছ লাগিয়েছে। তো এখানে কিন্তু আমার শ্বশুর বেঁচে নেই, তো তার জন্য সবাই দোয়া করবেন। আর তাদের পারিবারিক কবরস্থান বলতে আমার শ্বশুরের বাবা মা আরো অনেকে রয়েছে। এখানে দেখলাম 2 থেকে 3টে ডাব গাছ রয়েছে। খুবই মিষ্টি এই ডাবগুলো, আমি একবার খেয়েছিলাম, তখন আমাদের বাসায় নিয়ে আসা হয়েছিল। এখন তোমরা যতদূর অব্দি আমার ভিডিওগুলো দেখতে পাবে, সবগুলো কিন্তু আমার শ্বশুরের গ্রামের জায়গাগুলো। এখানে হলো তাদের একটা ঘর তোলা হয়েছিল আর কি, বিগত কয়েক বছর আগেই হয়েছিল, কিন্তু তেমন ভাবে যত্ন নেওয়া হয় না বা কেউ থাকে না বলে ঘরটারে পরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে। তো এটা কিন্তু একজন আবার ব্যবহার করছে, স্টুডেন্ট হিসাবে এই পড়াচ্ছে। তো এখানে আরেকটা ডাব গাছ দেখতে পেলাম। তো এখন আমি তোমাদেরকে নিচের ভিডিওগুলো দেখাবো, এটা হলো বাড়ির ভিডিওটা। তো নিচের ভিডিওগুলো দেখাবো, এটা হলো এখানে যতদূর অব্দি ভিডিও দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কাঠ গাছ লাগানো হয়েছে। আর সামনের গাছগুলো চিকুন চিকুন, মনে হয় বেশি দিন ধরে লাগানো হয়নি। তো ওই পেছনের গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা ছিল, যেগুলো অনেক বছর হয়ে গেছে। এগুলো নতুন, কারণ আমার শাশুড়ি কিছুদিন আগেই লাগানো হয়েছে। তো এই তো এখানে গাছের মধ্যে সুপারি গাছও দেখতে পেয়েছিলাম কিছুটা। আর রয়েছে এখানে সব কাঠ গাছ। তো কাঠ গাছে ওখানে মনে হয়তো বা ভালো বিক্রি হয়, এই জন্য আমার শাশুড়ি লাগিয়েছে। তো এই যে এখানে তাদের জমিটা, এই জমিটা আসলে তারা অনেক সময় আমার ফুফু শাশুড়ি ব্যবহার করে, যে ধান চাষ বা বিভিন্ন কিছুতে লাগানো ব্যবহার করে, যেহেতু কেউ এখানে থাকে না। তো আমরা এখানে কিন্তু দুই দিনের জন্য এসেছিলাম, তো আমরা বিয়ে শেষ করে গ্রামের বাড়ি দেখে তারপর বাড়িতে চলে যাব। তো এই তো এখানে তোমার লাস্ট বর্ডার অব্দি দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু তাদের শেষ সীমানা, এটা হলো তাদের লাস্ট সীমানা। তো তাদের কিন্তু বাড়ির ফুল ভিডিওটা তোমরা দেখেছো, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো এই তো এখন এখানে আমরা মেইন রোডে উঠে পড়েছি, এখান থেকে আমরা গাড়িতে করে আবার লঞ্চে চলে যাব। কিন্তু এর মাঝখানে কিন্তু আরেকটা দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, সেই বিয়ের ভিডিওটা তোমরা কেউ মিস করবে না আশা করছি। তো এখান থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই এলাকার সবচেয়ে থেকে উন্নত জিনিস আমার ভালো লেগেছে, এখানে যে জমিগুলো রয়েছে, এই জমিগুলোর জন্য চাষাবাদের জন্য এখানে কিন্তু ড্রেন, আমাদের এলাকায় ড্রেন করে, কিন্তু এই এলাকার মধ্যে পার্মানেন্টলি ভাবে এই ড্রেনের সুব্যবস্থা করেছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটা হলো তাদের ওই সাইডে, রাস্তার ওই পাশে সব জমি, আর জমিটা মানুষ চাষ করে। কারণ ওই পাশে জমিগুলো তারা কি করে, ধান চাষ করে। এখানে যেহেতু বর্ষাকাল হয় না, তাই 4 বার বছরে তারা ধান চাষ করতে পারে। এই যে দেখো, এই পুরো এই হাউসটা আর কি বলা যায়, এটা কিন্তু পুরো A to Z, পুরো নদী থেকে শুরু হয়েছে, প্রতিটা এলাকায় কিন্তু এটা গিয়ে ঠেকেছে। আমার এটা সবচেয়ে থেকে বেস্ট মনে হয়েছে, এই এলাকার সবচেয়ে বড় উন্নত মনে হয়েছে এটা। তো
তো এখান থেকে আমরা কিন্তু অলরেডি লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। তো প্রায় 10-15 মিনিট পর কিন্তু অলরেডি লঞ্চ চলেও এসেছে। এটা নারায়ণগঞ্জ যাবে। তো আমরা কিন্তু এখানে এই লঞ্চের মধ্যে উঠে পড়বো। আসার সময় এতটাই ভয় পেয়েছিলাম যে লঞ্চের মধ্যে অনেক ধরনের খাবার থাকে, খাওয়াই হয়নি যে সত্যি কথা। তো আমি ভীষণই অনেক ভয় পেয়েছিলাম যেহেতু প্রথম জার্নি করেছিলাম। তো যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল। তো তারপর আমরা একটু ভয় ভীতি কাটিয়ে তো দেখছিলাম যে জাস্ট বিকাল বেলা বা সন্ধ্যার পর থেকে নদীর এই ভিউটা জাস্ট অসাধারণ আসে। তো আমি আর আমার ছেলে কিন্তু খুবই এনজয় করেছি এই 2টা দিন। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যেও। খুবই সুন্দর একটা ভিউ, জাস্ট অসাধারণ। দেখো নদীর স্রোত, পাশাপাশি রোদের যে ঝলক, আসলে অসাধারণ। তো লঞ্চের মধ্যে ঝালমুড়িটা বেশ ভালো লেগেছে আমার, সত্যি অনেক মজা লেগেছে। তো অলরেডি কিন্তু আমরা নারায়ণগঞ্জ চলে এসেছি। তো তোমাদের কাছে আজকের ব্লগটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। দেখা হবে নতুন কোনো আরো একটি ব্লগ ভিডিওতে। ততদিন তো তোমরা সুস্থ থেকো, ভালো থাকো পরিবার নিয়ে। আশা করছি দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।